ইতিহাসের বাঁকে বাঁকে এরকম আরো বাংলাদেশে হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু সেই বিষয়গুলো কিন্তু মূলত এই যে ক্ষমতা কেন্দ্রিক ভাগ বাটোয়ারা, সেটাই কিন্তু মুখ্য বিষয় ছিল। আজকে আমরা জাতীয় নাগরিক পার্টি অভ্যুত্থান পরবর্তী সময়ে অভ্যুত্থানের স্পিরিট নিয়ে বারবার কথা বলছি। আমরা জুলাই সনদ নিয়ে কথা বলছি, জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে কথা বলছি। এই কথাগুলো বলার অন্যতম মূল কারণ হচ্ছে যে অভ্যুত্থানের পরে একটি নতুন যে রাষ্ট্র কাঠামো গঠনের যে সময়, সেই সময় আমাদের পূর্ববর্তী যারা ছিল তারা বারবার ব্যর্থ হয়েছে, এবং এই ব্যর্থতার দায়ে আমাদেরকে আবার নতুন করে প্রায় 1500 থেকে 2000 আমাদের যে ভাইয়েরা আছে তাদেরকে জীবন দিতে হয়েছে, আমাদের অনেক আহত হয়েছে। তার কারণটা হচ্ছে এই নতুন একটা রাষ্ট্র কাঠামো গঠন। আজকে এই বক্তব্যের মাধ্যমে এখান থেকে বলতে চাই, আমরা জুলাই সনদের যখন আদেশের কথা বলি, যখন আমরা গণভোটের কথা বলেছি, একটা জায়গায় একমত হয়েছি, ঠিক সেই জায়গায় একটি রাজনৈতিক দল তারা নির্বাচনী টেনে ওঠার জন্য সকল জায়গায় তুলতোল শুরু করেছে। আমরা নির্বাচনের পক্ষে, নির্বাচন হবে, আমরা তো বলেছি যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, কিন্তু আজকে এই যে নতুন করে রাষ্ট্র কাঠামো গঠন হয় নাই, তার অন্যতম দায় কিন্তু এই দলটি। আপনারা যদি 91 পরবর্তী সময়ে দেখেন, তত্ত্বাবধায়ক সরকার হইলো 96 এই সব তত্ত্বাবধায়ক সরকার আর দরকার নেই, তারা নিজেদের মতো নির্বাচন করলো। আবার হরতাল, আবার হচ্ছে গাড়ি পোড়াও, জ্বালা পোড়াও, তারপরে তত্ত্বাবধায়ক সরকার আসলো, একটা নির্বাচন অনেকটা বাধ্যের শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর হইলো। 2006 সালে আবার আমার বয়স বাড়ানো লাগলো, বিচারকের বয়স বাড়ানো লাগলো। তো বয়স বাড়াইতে থেকে কি হলো, আমরা 17 বছর এরকম ঘুম ঘুরে শিকার হইলাম। তার পরবর্তীতে আবার একটা অভ্যুত্থান। কিন্তু এখন বড় বড় নেতারা বলে, মির্জা আব্বাসের মতো নেতা বলে কিসের গণভোট, এই শব্দটা সে উচ্চারণ করেছে এবং মিডিয়ার সামনে। আমার মনে হয় সে এটা কিভাবে উচ্চারণ করলো, এই ছেলেদের নষ্ট এই অভ্যুত্থানের পরে একটা মীমাংসিত বিষয়কে সে কিসের গণভোট এই শব্দের উচ্চারণের মাধ্যমে সে আমাদেরকে শুধু ক্ষুণ্ণ করে নাই, আমাদেরকে শুধু ছোট করে নাই, এই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করছে প্রত্যেকটা মানুষকে সে ছোট করেছে। আমরা আজকে যে রাষ্ট্র গঠনের ব্যর্থতাকে অনিবার্য সময়, এই কথার প্রেক্ষিতের অন্যতম ঘটনা হচ্ছে যে এই 4 নভেম্বরের মতো আবার যেন কোনো ঘটনার সৃষ্টি না হয়। আমরা সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রূপান্তরের দিকে ধাবিত হতে চাই, এবং আগামীর যারা প্রজন্ম তাদেরকে সুন্দর একটি রাষ্ট্র আমরা উপহার দিতে চাই। সেই রাষ্ট্র উপহার দেওয়ার প্রকল্পে আমরা বড় যে রাজনৈতিক দল, যারা নিজেদেরকে অনেক বড় রাজনৈতিক দল বলে দাবি করে, তাদেরকে আহ্বান জানাতে চাই, আপনারা জুলাই আদেশ দেওয়ার ব্যাপারে এবং এই গণভোটের যে সুরাহা, দুই দলের ইগুর যে খেলা, এই খেলা না খেলে আপনারা একটা জায়গায় একমত হন। এবং জুলাই আদেশ আবারও আপনাদের মাধ্যমে বলতে চাই, জুলাই আদেশ অবশ্যই ডক্টর ইউনূসকে দিতে হবে। এবং জাতীয় নাগরিক পার্টি অভ্যুত্থানের পরে আবার নতুন করে কোনো ঘটনার সৃষ্টি না হোক, নতুন একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য, যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের যে পথ চলা, সেটা এই ডক্টর ইউনূসের জুলাই আদেশের মাধ্যমে প্রতিফলিত হবে। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।